খাবার নিয়ে যে এতটা কষ্ট পাবো আজকে সত্যি ভাবতে পারিনি। খিদে পেটে নিয়েও আজকে আমাদেরকে 4-5 ঘন্টা এভাবে ঘুরে বেড়াতে হয়েছে এদিকে। খিদে পেটে নিয়ে না খেতে পেয়ে এতক্ষণ কেন ঘুরতে হয়েছে, চলো সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়। প্রথমে আমরা চলে এসেছিলাম আমাদের কল্যাণী পৌরসভার পাশেই মাটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। হঠাৎ করেই রনি আমাকে বললো, মানে সাডেন প্ল্যান হয়েছে যে ডিনার করতে যাবে বাইরে কোথায়, সেই অনুযায়ী 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমরা বেরিয়েছিলাম উইদাউট প্ল্যান। যেহেতু এটা নতুন ওপেনিং হয়েছে তাই রনি বললো প্রথমে এখানেই যাই। এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল, চারিদিকটা ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর অ্যাম্বিয়েন্সটা সুন্দর ছিল, সবকিছুই আমার ভালো লেগেছিল এখানে এসে। বাট টুইস্ট এখনো বাকি। আমরা কিছুক্ষণ বাইরে ঘুরে যখন আমাদের খিদে পেয়েছে আমরা ঠিক ওই টাইমেই গেছিলাম মাটি ক্যাফে রেস্টুরেন্টে। আর এতটা ভিড় ছিল, ওরা অর্ডার নিতে এতটা লেট করেছে, প্রায় 30 মিনিট বসেছিলাম। রনি প্রচন্ড রেগে গেছিল, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য কোথাও যাওয়ার জন্য। দেন ও বললো চল হাইওয়ের দিকে যাওয়া যাক। তো আমরা ওখান থেকে নর্মাল ভাবেই বেরিয়ে পড়েছিলাম, লেট হয়ে গেছিল, প্রচন্ড খিদে পেয়েছিল তাই। কিন্তু এই জিনিসটা যে আজকে বারবার আমাদের সাথে হবে সেটা আমরা সত্যি বুঝতে পারি। আমরা বুঝতে পারিনি যে 15 আগস্টের দিনও রেস্টুরেন্টে এতটা পরিমাণে ভিড় হবে আর আমাদের আজকে খাওয়ার জন্য এতটা কষ্ট করতে হবে। তারপর আমরা চলে এসেছিলাম হাইওয়ের ওপরে কিচেন মন্ত্রা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসেও প্রথমত আমরা টেবিল পাইনি, তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলেছিল। আমরা এখানে প্রায় 15 মিনিটের মতো ফার্স্টে ওয়েট করেছিলাম। দেন ফাঁকা হওয়ার পর তারপর আমাদের একটা টেবিল বুক করা হলো। তারপর ফাইনালি অর্ডার নিতে এসে অর্ডার করার পর আমাদেরকে বলছে যে এই অর্ডারটা সার্ভ করতে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবে। কিন্তু আমাদের প্রথম থেকেই প্রচন্ড খিদে পেয়েছিল, খিদে পেটে নিয়ে আমরা ওই রেস্টুরেন্টটাতে গেছিলাম। ওখান থেকে আবার এখানে রনি ডিসাইড করলো না এতক্ষণ ওয়েট করতে পারবো না। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের কল্যাণী। শেষমেশ রয়্যাল হাটে আসতে হয়েছিল। রয়্যাল হাটে এসেও দেখি প্রচন্ড ভিড়, বাট এখানকার বিহেভিয়ার রনির আর আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি, তাই ভাবলাম না আর কোথাও যাবো না, এখানেই যাবো। এখানে এসেও আমাদেরকে প্রায় 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে, তবে রনি বলেছে এখানকার বিহেভিয়ার ভালো, আমারও ভালো লেগেছে, তার জন্য বললো না থাকার কোথাও যাবো না, এখানেই ওয়েট করি। ওয়েট করার পর ফাইনালি টেবিল পেয়েছি। বাই দ্য ওয়ে বিহেভিয়ার আমরা মানে সবচেয়ে ভালো পেয়েছি রয়্যাল হাটে। দুটো রেস্টুরেন্টে প্রচন্ড ভিড় ছিল বলে ওরা অর্ডারই ঠিক মতো নিতে আসছিল না। তারপর আমরা সবচেয়ে কমন ডিশ যেগুলো মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো অর্ডার করেছি যাতে দেরি না হয়, মানে আর কি অর্ডারটা আসতে লেট না হয় তার জন্য। প্রথমে যেহেতু আমরা একটা অর্ডার করেছিলাম, সেকেন্ড টাইম আর একটা অর্ডার করতে গিয়ে আমাদেরকে আরো 30 মিনিট বসে থাকতে হয়েছে, মানে এরকম আধ পেটে খাওয়ার পর। ওই অর্ডারটা আস্তে আস্তে ততক্ষণে আমাদের দুজনেরই খিদে মরে গেছিলো, তাই আর আমরা শেষ পর্যন্ত কিছু খেতে পারিনি। আর খিদে নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করলে তো খিদে মরে যাবেই। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।